এখন 6:45 বাজে। আজকে অনেকটা সকালে ব্লগটা শুরু করলাম। 8টার দিকে রওনা দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। মনটা একটু দুঃখ দুঃখ করছে, আর সমস্ত গোছানো হয়ে গেছে আমার। এই যে এখানে সব কিছু নিয়ে নিলাম, এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। বাড়িটা একবারই ফাঁকা ফাঁকা লাগছে, মনটা ভালো লাগছে না। ব্যালকনিতে ঘুরে গেলাম, আর ভাত হচ্ছে। এই যে ভাত আর ডাল বসিয়ে দিই, আমি একটু খেয়ে যাব। সামান্য ভাত আর এখানে ডাল, আর এখন একটু আটা মাখবো, ওদেরকে রুটি করে দেবো। কালকে যে এই ঝিঙা ভাজা করি, এটাতে ওরা রুটি খাবে। আর এই ভাতটা কালকে এটা আমি মানে দিয়ে যাব রাস্তার ডগিদের। 8টা বাজলেই রওনা দিতে হবে। সব কিছু আমার একদম পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে, মানে গুছানো হয়ে গেছে। বাড়ি এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডাকতে হবে। ঘুম থেকে উঠেই মনে পড়ছে যে আজকে আমার মানে অপারেশন হবে, খুবই ভয় লাগছে। তাও মনটাকে শক্ত করে রাখছি। আমি উইক হয়ে গেলে ওদের মন খারাপ হয়ে যায়। 8টা কি 8:15 দিকে রওনা দেবো। এত সকাল সকাল জলখাবার আমি করি না, আর মনটা ভীষণ খারাপ লাগছে। আবার কতদিন পর জলখাবার করবো জানি না, হয়তো 1-1.5 মাস পর আবার রান্নাঘরে ঠিকঠাক করে কাজ করতে পারবো। আর এই ঝিঙা ভাজা ছিল বলে ওরা রুটি খেয়ে যাবে। ওরা বলছিল যে আমরা খেয়ে যাবো না, আমরা শুধু চা খেয়ে যাবো। আমি বললাম যে না, ঝিঙা ভাজা করছি, তোরা একটু খাওয়া দাওয়া করে যা। ওখানে গিয়ে একটু ছোটাছুটি করতে হয়। ওখানে পৌঁছাতে প্রায় 10টা বাজবে। জানি না ঠিকঠাক টাইমে রওনা দিতে পারবো কি না, তবে 10টার সময় পৌঁছলে ভালো হয়। তো এদিকে আমার রুটি বেলা হয়ে গেল, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন রুটিটা করে নিই। আর ডাক্তার বলে যে আমি 10টা পর্যন্ত থাকবো, যদি দেখা হয়ে যায় তো ভালো হবে। তা ডাক্তারকে তাহলে আমি বলতে পারবো যে শুধু ওভারই হবে না পুরোটাই অপারেশন করতে হবে। আমি ভাবছি যে পুরোটাই করে নেব। আমাদের জল খাওয়ার বাড়া হয়ে গেল, আর এখানে একটু চা করছি। ওদেরকে এখন ডাকবো, ঘরে দিয়ে দেবো খাবারটা। তো এখন 8:30 বাজে, একটু দেরি হয়ে গেল। 8:15 সময় রওনা দেওয়ার কথা। সব কিছু কমপ্লিট করতে একটু সময় লাগলো। তো চলো যাই, যেন ঠিকঠাক অপারেশন হয়ে যায়। আর একটু টেনশন হচ্ছে এখন শুধু ঘরে তালা দিলেই হয়ে যায়। সব নেওয়া আছে, দেখ প্রেসক্রিপশনে এই প্যাকেট করে প্রেসক্রিপশনে এই যে। হ্যাঁ, কালকে রাতেই সব গুছিয়ে নিই, তবু যেন মনে হচ্ছে হয়তো এটা ভুলে গেলাম, ওটাও ভুলে গেলাম। বারে জিজ্ঞাসা করছি। আর বনি ওদের সব কিছু নিয়ে নিল, চার্জারও নিয়ে নিল, কিন্তু আমার চার্জারটা আনতে আমি ভুলে গেলাম। তো বনি বললো যে না, আমার চার্জার দিয়ে তোমার মোবাইল চার্জ করা যাবে। কিন্তু আমার মোবাইল তো লাগবে না। এই অপারেশনের আগ অবধি যদি ভিডিও করতে পারি তো করব। এখন তো প্রচণ্ড টেনশন হচ্ছে, আর একটু ভয়ও লাগছে। বনিকে দেখে আরও মন খারাপ লাগছে যে ববি এখন গেটে তালা দেবে, তারপর রওনা দেবো। অনেকটাই দেরি হয়ে গেল, জানি না ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কি না। নে ও চার্জারটা নিয়ে নে। দাদা তোমার উপরে চেনটাতে রাখলাম। হ্যাঁ না এখানেই তো, এটার মধ্যেই তো সব। দুগ্গা সোমবার তো না, সব যাচ্ছে না আনন্দ করে।
আমার ঘড়ি 6 মিনিট ফাস্ট, পাক্কা 10টার সময়। আমি তো আপাতত মানে আমি তো আর্জেন্সিতে আসতে হয়েছে, তো নিউটে চলে আসলাম, ইয়ে করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, 25 তারিখ দেওয়া ছিল ডেট। এই জায়গাটার ভিডিও করি আমি, ইমার্জেন্সি। ববি এখানে ওয়েট করছে, যে চেম্বারের বাড়ি। এখন আমরা ওয়েট করছি, ওনার সাথে কথা বলতে হবে যে অপারেশনটা কী হবে, পুরোটা হবে না শুধু একটাও ভাই হবে। মনে গেছে ওখানে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে। ডাক্তার ডাকলো আইবানি, এখন কথা বলবে? আচ্ছা, এখন 12:30 বাজে। এই যে খাওয়া দাওয়া করছে বয়বানি, আমি বসে আছি। আমি ভাবছি খাওয়া দাওয়া করবো কিনা, কারণ বিশ্বজিৎ দেব বললো যে ফিজিশিয়ানে ক্লিয়ারেন্স লাগবে, না তো আমি অপারেশন করবো না। তো ওনাকে দেখানো হলো, উনি বললো আবার ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড দিয়ে এসে বসে আছি, মানে আর্জেন্ট ব্লাড টেস্ট করতে হবে। উনি বলে এভাবে ক্লিয়ারেন্স দেওয়া যায় না। আমি তো খাওয়া দাওয়া করলাম, প্রায় 1:30টার সময় আমার খাওয়া শেষ হয়েছে। ব্লাড রিপোর্ট নিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার বলে ঠিকঠাকই আছে, আপনি অপারেশন করতে পারেন। তো এখন এখানে ওয়েট করছি, জানি না কখন এসে নিয়ে যাবে আমাকে। তো আমার বোন এখন আসছে বয়বনের সাথে, ও থাকবে যখন আমার অপারেশন হবে। শুভ সকাল বন্ধুরা, আজকে 24 তারিখ, 22 তারিখে 9:30টার সময় অপারেশন হয়, আর 10:30 অবধি হয়। প্রচণ্ড কষ্ট পাই ব্যথাতে। সেই রাত মানে কালকে খুব ব্যথা ছিল, আজকে একটু কম আছে ব্যথা। এখানে তো ভিডিও করা যায় না, তাই কোনো মধ্যে একটু ভিডিও করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এখন ভিজিটিং হয় বয়বানি, এখনই আসবে। ডিসচার্জ কবে কবে জানি না। এখন 11:15 বাজে। সকাল থেকে অনেক কিছু দেয় খেতে, 2 দিন আমি কিছুই খাইনি। সুজি দেয় আর ছানা দেয় সকালে, আর পরে দেয় ফ্রুটস আর ডাবের জল। আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে, খুব চিন্তায় ছিলাম কী হবে কী হবে। যাই হোক, অপারেশনটা ভালো মতো হয়েছে, টেনশন ছিল কদিন। আর ভিডিও করা অ্যালাউ নেই এখানে, তাই জন্য ভিডিও করতে পারিনি। এখন 5টা থেকে 7টা অবধি ভিজিটিং আওয়ার্স, তাই এখন বাজে 5:30, দুজনে আসছে একসাথে। সকালবেলা যখন আসে তখন আমি ভিডিও করতে পারিনি। তো একজন ডিসচার্জ হয়ে গেল, দেখে মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমি কবে যাব। হয়তো আমাকে 26 তারিখে ডিসচার্জ দেবে। এটা 25 তারিখ সকালের ভিডিও। বনি আসছে, ববি পরে আসবে, 1 ঘন্টার ভিজিটিং আওয়ার্স। দেখবি, দেখ অল্প অল্প। এখন 12টা বাজে, ভিজিটিং আওয়ার্স শেষ, বনি চলে গেছে। আর সারাদিনে যে কত ইঞ্জেকশন করছে তার ঠিক নেই, যে হাতে চ্যানেল করা, হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে। তো 2 দিন পর আমার পেট ব্যথাটা কমছে, আর কি জায়গাটা কাটা হয়েছে, প্রচণ্ড ব্যথা ছিল। 22 তারিখ রাত 9:30টায় আমার অপারেশন শুরু হয়, 10:30টায় শেষ হয়। যখন অপারেশন শেষ হয় তখন আমার জ্ঞানটা ছিল, আমি দেখলাম ঘড়ি 10:30 বাজে। 1 ঘন্টা অবজারভেশনে রাখে, 11:30টার সময় আমাকে বেডে দেয়। আর বয়বানি এখানেই ছিল, এখানে বলতে গাড়ির মধ্যেই বসেছিল সারা রাত। ওরা একটু কষ্ট করে, তারপর দিন থেকে ওরা বোনের বাড়িতেই রাতে থাকে। সকালবেলা জলখাবার খেয়ে চলে আসতো, আর সারাদিন এখানে থেকে রাতে বাড়ি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানেই থাকতো। আজকে 26 তারিখ, আমার ডিসচার্জ হয়ে গেছে, সঙ্গে আরও 4 জনের ডিসচার্জ হয়েছে। এই যে আমি গাড়িতে বসে আছি, ঠিক আছে, হুইল চেয়ারে করে দিয়ে গেল। আর এখন ববি নিচ্ছে ওষুধ, খুব সাবধানে যেতে বললো, আস্তে আস্তে গাড়িটা নিয়ে যেতে হবে। আজকে অভিষেক আসছে, তো অভিষেক বললো চিন্তা নেই কাকিমা, আমি সাবধানে নিয়ে যাব। তো ওষুধ নিচ্ছে, তাই ওয়েট করছি। আর আজকে ববিদের জন্মদিন, আর টুসুপুত্র চলে আসছে, ও মেজো পিসির বাড়িতে ওঠে সকালে, যাবে হয়তো 1 তারিখে। ও বারে বারে ফোন করছে মা কখন রওনা দেবে, আর আসার সময় একটা কেক নিয়ে আসবে মনে করে। 2 বছর জন্মদিনে ওরা কেক কাটেনি, তাই ও বললো যে এবার ওরা কেক কাটবে, তোমরা তো ঠিক টাইমেই চলে আসবে। ঠিক আছে, একটা কেক নিয়ে আসবো মনে করে। আর যাওয়ার সময় বোনের সাথে দেখা করে যাব, ওরা ওয়েট করছে, ওরাও বারে বারে ফোন করছে যে তোরা রওনা দিলি কি না। তো বনিরাই কথা বলছে, তো খুব আনন্দ লাগছে, আজকে অনেক দিন পর বাড়ি যাচ্ছি।
আর রাতের এই নিউটিয়া তো দেখিনি, ভালোই লাগছে দেখতে। আর আমি যেখানে ছিলাম ওটা দেখা যাচ্ছে, রাস্তার পাশেই ছিল, আর জানলা দিয়ে বেশ সুন্দর দেখা যেত সিটি সেন্টার। এই যে আমার বোন, আর এই যে আমার ভাগনা, ওর একটাই ছেলে, আর ওর হাজব্যান্ড এলআইসি চাকরি করে জলপাইগুড়ি ডিভিশনে। তো ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আর এই যে বোনের হাজব্যান্ড, তো অনেকক্ষণ কথা হলো, এখন রওনা দেবো। বোন ওদেরকে গিফটও দিয়ে দিল জন্মদিনে, আর বাড়ি চলে আসছি। মেঝানোর যেদিকে আমার খাবার টিনবাটিতে করে টুসু পুতুলের হাতে দিয়ে দিল। এখানে ডাল আছে, আলু সেদ্ধ আর মাছ ভাজা, তাই এখন খাবোই যে টুসু পুতুল। দেখি সোনামুখটা দেখি, এই যে আমার স্কুলে। আজকে অনেকদিন পর তিনজন একসাথে, না? হুম। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bobby Bunny, happy birthday to you. দিদিকে খাওয়া, আমি খাবো না, আমি এমনি খাই না, অমনিও খাবো না। গিফটগুলো হাতে দিলে পারতি। হ্যাঁ, এই বছরটা যেন খুব ভালো যায় আমাদের। খাওয়া দাওয়া করে নে, না লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। যাওয়া যায় না। 2 বছর পর বয়মনিরা কেক কাটলো, আর রাতে ওরা এখন বিরিয়ানি খাবে। আর আমার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। অনেকদিন পর টুসু পুতুলকে দেখলাম সামনে থেকে, ভালো লাগছে মনটা। শরীর খারাপ থাকলেও বাচ্চারা সামনে থাকলে মনটা ভালো লাগে। তুই পেঁয়াজ নিবি নাকি? পেঁয়াজ দেয় নি? পেঁয়াজ নিয়ে আসে। ভালোই না জন্মদিনে খাওয়া বিরিয়ানি। কেমন রে? হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। তোরা খাওয়া দাওয়া কর, আমি যাই। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, এটা পরের দিন সকালবেলার ভিডিও। এই যে নিয়ে আসছে ওদের গলার হার। আমাকে ফোন করছিল, কাকিমা আমার গলার হার তৈরি করা হয়ে গেছে, 25 তারিখে আনার কথা ছিল। আমি বললাম যে আমার ডিসচার্জ তো 26 তারিখে হবে, তুই 26 তারিখে না নিয়ে এসিস, 28 তারিখে নিয়ে আসিস। তো নিয়ে আসছে, দেখো হারগুলো বেশ সুন্দর হয়েছে। তা আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। অনেক কিছু মিলিয়ে আজকে ব্লগটা হলো 22 তারিখ থেকে 27 তারিখ অবধি অনেক কিছু তোমার সাথে শেয়ার করলাম। এই যে টুসু পুতুলের গলার হারটা ওর পছন্দ হয়েছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার শরীরটা ভালো হলে ভালো মতো আমি ব্লগ করবো। তো চলো আজকে রাখছি, টাটা।